হ্যালো সবাইকে, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে এটি জানান দিচ্ছে যে এখনই পিঠা খাওয়ার উপযুক্ত সময়। আর পিঠার কথা মনে পড়তেই তো হরেক রকমের পিঠার কথাই আমাদের মাথায় চলে আসে। গ্রাম বাংলায় প্রায় প্রতিটি ঘরে ঘরে এই শীতের সময় নানা রকম পিঠাপুলি তৈরি করা হয়ে থাকে। পাটিসাপটা, চিতই পিঠা, পুলি পিঠা, ভাপা পিঠা, নকশি পিঠা, মালপোয়া, তেলের পিঠা, সুজির পিঠা, লবঙ্গ পিঠা, ঝাল পিঠা, পান্তুয়া, ঝিনুক পিঠা, রসের পিঠা, মুগ পাকন সহ আরো অনেক রকম পিঠা তৈরির অন্যতম প্রধান উপকরণ হলো চালের গুঁড়ো। এই চাল গুঁড়ো করার জন্য প্রাচীনকালে গ্রাম বাংলায় ঢেঁকি ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে মেশিনের মাধ্যমে চালের গুঁড়ো করা হয়ে থাকে। এই চালের গুঁড়ো দিয়ে নানা রকম সুস্বাদু পিঠা তৈরি করা হয়ে থাকে। কার কোন পিঠা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। বর্তমানে শহরাঞ্চলে রাস্তার মোড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পিঠা তৈরি করতে দেখা যায়, তার মধ্যে ভাপা পিঠা অন্যতম। এই ভাপা পিঠাগুলো তৈরি করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। চোখের সামনে নারকেল গুড় এবং চালের গুঁড়োর মিশ্রণে ভাপা পিঠা তৈরি করা হয়ে থাকে। ভাপা পিঠা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।